এই পর্যায়ে মাদ্রাসার বিষয়ে লাইভ প্রোগ্রামে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আমাদের অত্র মাদ্রাসার আমি বলতে পারি এক পর্যায়ে আমাদের মানে লক্ষ্যে পৌঁছানোর বলা যায় প্রধান কারিগর মোহাম্মদ হাসান হাবিবকে আমাদের এই মাদ্রাসা সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ ওয়া বায়াকুম। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রস্তুতের উষা লগ্ন থেকে আমরা এই ক্ষণের জন্য অপেক্ষমান ছিলাম। আলহামদুলিল্লাহ, এই অঞ্চলের গণ্যমান্য সকল ব্যক্তিবর্গ, সম্মানিত নানা, একদল শিক্ষিত শিক্ষক উস্তাদজি, হাফেজ সাহেব উস্তাদজি এবং প্রফেসরদেরকে নিয়ে বিশ্ববাসী তথা বাঙালিদের সামনে দাঁড়িয়ে আমাদের স্বপ্ন যখন ছোঁয়া যায়, দেখা যায়, এই শিরোনামে এই 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে কিছু কথা বলতেই হচ্ছে। যদিও বা দিবসে আমরা বিশ্বাসী নয়, তবে মর্নিং শুজ দ্যাট ডে, সকাল দেখলেই দিনটি চেনা যায় বলে কিছু কথা আছে। বিশ্ব শিক্ষক দিবসে আমাদের সম্মানিত নানারা যারা শিক্ষক আছেন এখনই যাবেন। দিবস ইসলামে না থাকলেও শিক্ষকতার মর্যাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন। একজন আদর্শ শিক্ষক, আল মুআল্লিমুল মিসালি, আদর্শ শিক্ষক করার জন্য অবশ্যই আদর্শ প্রতিষ্ঠান দরকার, আদর্শ সিলেবাস দরকার। লক্ষ কোটি বইয়ের মধ্যে নির্বাচিত প্রয়োজন ও সময় উপযোগী বইকে বলা হয় সিলেবাস, আর সময় উপযোগী প্রতিষ্ঠানকে বলা হয় আধুনিক মানের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আমরা জামিয়া তয়্যিবার স্বপ্ন বিশ্বমানের স্বপ্ন এবং কোরআন ও সহিহ সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন নিয়ে কোরআন ও সহিহ সুন্নাহ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই দাঁড়িয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পরিসরে আলহামদুলিল্লাহ। আপনারা যে নানাদেরকে দেখছেন তারা প্রায় 14 বিঘার মতো জমি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আকোয়ার করা হয়েছে, দান করেছেন, কিছু জমি ক্রয় করেছেন তারা। বিশাল বড় মসজিদ দেখতে পাচ্ছেন, চতুর্দিকে যেদিকে তাকাবেন সেদিকে আলহামদুলিল্লাহ এই ধানগুলো উঠে গেলে এই ফুলের বাগান এগুলোতে হয়ে যাবে। আর পাশাপাশি যে ছাত্র দেখছেন আমাদের এই এখানে ওই পাড়ার মধ্যে আমাদের মাগুরা মধ্যে একটি প্রাচীন হেফজখানা আছে, সেই হেফজখানার ছাত্র শিক্ষককে আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও আলহামদুলিল্লাহ হেফজখানা সহ বিশ্বমানের জ্ঞানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আমাদের স্বপ্নই মূলত আমরা নামকরণই করেছি জামিয়া তয়্যিবা, আধুনিক মানের সর্বশ্রেষ্ঠ মদিনার জ্ঞান সমন্বয় করত বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে, যেখান থেকে মুআল্লিমান শিক্ষক যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নিশ্চয় নবীগুণের ওয়ারিস যেহেতু শিক্ষক, নবীগুণের ওয়ারিস যেহেতু আলিম, তারা শিক্ষক হয়ে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীন প্রচার করবেন ইনশাআল্লাহ। বিশ্ববাসী আপনারা দোয়া করবেন। সম্মানিত দ্বীনী ভাই, আপনারা সদা সর্বদাই আমাদের দিকে চোখ রাখুন, আমাদের জন্য দোয়া রাখুন, সার্বিক পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণ করুন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে পরামর্শ দিন, দিক নির্দেশনা প্রদান করুন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই ঝনঝনানি শুনতে পাচ্ছেন। একদিন এই ফুলের বাগান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফুল দেখে ইনশাআল্লাহ গোটা পৃথিবী থেকে মৌমাছিরা জ্ঞান অন্বেষণ করতে চলে আসবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই দোয়া আপনারা করবেন। আমাদের নানারা তাদের অনুভূতি ব্যক্ত করতে
অনেকেই কন্দ্রন, অনেকে এরই আগে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ যে মানুষের অনুভূতি যখন স্বপ্ন যখন বাস্তবায়ন হয় তখন কি হয়, কথা বলতে গেলে কেন জানি কাঁদতে পারি না। তবে এইরকম সিচুয়েশনে, এই বর্তমান বিশ্বে যেখানে মানুষ এক কাঠা জমি দিতে চায় না, সেখানে এইরকম বড় একটা পাথর দান করেছে নানাদেরকে। দেখুন আপনারা, ওহে বিশ্ববাসী, অনেক সময় উসরি ইসরা, কষ্টের পরে সুখ আসে। আলহামদুলিল্লাহ আমরা সুখের পথের যাত্রী হতে চলেছি, কিন্তু এর পিছনে যারা কারিগর তাদেরকে আপনারা দেখুন। এই সোনার জমিগুলো, সোনার প্লেটের জমিগুলো আলহামদুলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। সুতরাং বিশ্ববাসীর দরবারে আকুল আবেদন, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, সদা সর্বদা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করুন। আমাদের স্বপ্ন অনেক বড়, ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে আপনাদের কাছে দোয়া প্রার্থী হয়ে আকুল আবেদন জানাচ্ছি। আপনারা সদা সর্বদাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ খবর নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।